জেলখানায় গিয়ে কথা বলতে বলতে একদিন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তোমার বইটার মধ্যে একটা কথা আমার খুব সুন্দর, খুব ভালো লেগেছে। ওনার ভাষায় উনি বলছেন, সেটা হলো যে এখনো বুঝতে পারছি না কোন কথাটা ভালো লাগছে। তিনি বলছেন যে সালাত দুনিয়াতে মানুষের পরিবর্তন আনতে পারবে না, ওই সালাত কিয়ামতের মাঠে কোনো উপকার দিবে না। আমি বললাম যে এটা কি আছে বইয়ের মধ্যে? হ্যাঁ, ওইটা আছে। তো আমরা যারা সালাত আদায় করি, সালাত কি আমাদের উপকার করে? করে না। সালাত আদায় করেন, মিথ্যা কথা বলেন, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় দোকানে মিথ্যা কথা বলেন, হাই স্কুলে মিথ্যা কথা বলেন, ওয়াইফের কাছে মিথ্যা কথা বলেন, ছেলের কাছে মিথ্যা কথা বলেন, শ্বশুরের কাছে মিথ্যা কথা বলেন, মার্কেটে গিয়ে মিথ্যা কথা বলেন, মানে জীবনটাই মিথ্যার উপরে, আবার সালাতও আদায় করেন, তাই না? কি চমৎকার জিনিস একটা। একজন লোক 60 বছর যাবৎ সালাত পড়ছে, এই লোকটি এখনো সিগারেট খায়, এখনো মদ খায়, গাঁজা খায়। সি 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 নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর কারণটা কি? আল্লাহর কথার সাথে কি মিলল? এরা কি মুসল্লি জানেন? এরা হলো ভণ্ড মুসল্লি। সর্বোচ্চ একজন মানুষ 3 মাস 6 মাস বা ধরলাম 1 বছর সালাত পড়তে পড়তে সব পাপাচার সে ছেড়ে দিবে, এটা হলো শরীয়ত, এটা হলো বিধান। কিন্তু একজন মানুষ 1 মাস না, 6 মাস না, 1 বছর না, ও সালাতও পড়ছে আবার হারামও খাচ্ছে 60 বছর যাবত। তাহলে ও প্রকারান্তরে আল্লাহর এই কথাটাকে ব্যঙ্গ করছে, আল্লাহর এই কথাটাকে অবজ্ঞা করছে, আল্লাহর এই কথাটাকে সে তুচ্ছ তাচ্ছিল্য মনে করছে। আল্লাহ বলেছে বলেছে, আল্লাহর কথা আল্লাহ বলছে, আমার কথা আমি বলি, আমার কাজ আমি করি। তাহলে কোরআনের আয়াতকে সে অবজ্ঞা করছে, আল্লাহর কালামটাকে সে অবজ্ঞা করছে। নিঃসন্দেহে আয়াতটা আপনারা বহুবার শুনেছেন, শুনেননি? আয়াতটা আল্লাহ যে বলছেন নিশ্চয় সালাত বাধা দান করে সমস্ত ফাহেশা কাজ, যে কাজগুলো অশ্লীল, করাও যায় না, দেখাও যায় না, শোনাও যায় না, এগুলো কি ফাহেশা কাজ। ওয়াল মুনকার, একবারে ছোট তো থেকে ছোট নোংরা কাজ থেকে সে বিরত থাকবে। কিন্তু আপনি থাকেন না কেন? একে বলা হয় মুনাফেক মুসল্লি, আর বাংলা বললে বলবেন ভণ্ড মুসল্লি। ভণ্ড মুসল্লি, যা বলি তাই তো লোড নিতে পারেন না, তাই না? এটাও ভাইরাল করে দিন। আমি আপনাকে আবারও বলছি, এরা হলো ভণ্ড মুসল্লি, এরা মুসল্লি না, এরা হলো মুনাফেক মুসল্লি, দ্বিমুখী। ছি, আল্লাহ তো এই জন্যই বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। এটা কোরআনের আয়াত। আমার মনে হয় আয়াতটা সবারই মুখস্থ আছে, শেখ, তাই না? সবার মুখস্থ আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নারী হন আর পুরুষ হন, ছেলে হন আর মেয়ে হন, যুবক হন আর যুবতী হন, ছাত্র হন ছাত্রী হন, আপনি আপনি বিশ্লেষণ করবেন কথাটা কেন আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। ওয়াইল মানে স্পেশাল জাহান্নাম। জাহান্নামের সেলকে বলে ওয়াইল। জাহান্নামের সেল আছে,
জেলের মধ্যে যেমন কি আছে, সেল আছে, ঠিক জাহান্নামেও সেল আছে। এই স্পেশাল সেলে থাকবে এই ভণ্ড মুসল্লিগুলো। ওরা সালাতের ইজ্জত নষ্ট করেছে, সালাতের হক আদায় করেনি। 9273 নম্বর হাদিস, মুসনাদে বাজ্জারের মধ্যে একটা হাদিস এসেছে, সনদ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনেন, আমি যে বললাম যে হক আদায় করেন না সালাতের, সালাতের হক কি কি, এইটা বলতে গেলে আপনি ধরা খেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু সালাসাতু আসলাস, সালাত 3 ভাগে বিভক্ত। আত-তুহুরু সুলুসুন, 3 ভাগের 1 ভাগ হলো কি, ওযু। ওয়ার রুকুউ সুলুসুন, 1 ভাগ হলো রুকু। ওয়াস সুজুদু সুলুসুন, সেজদা হলো 1 ভাগ। তাহলে কয় ভাগ হলো? 3 ভাগ। ফামান আদ্দাহা বিহাক্কিহা, এই দেখেন, যে ব্যক্তি সালাতের হক আদায় করে সালাত আদায় করবে, তাহলে সালাতেরও হক আছে। শুধু আপনার বাপেরই হক নাই, শুধু আপনার মায়েরই হক আছে এটা না, সালাতেরও কি আছে, হক আছে। আবার বুঝেন, কোরআনের হক আছে না? বুঝেন তো, কোরআনের হক আমি আদায় করিনি, এই কথা কোনোদিন শুনেছেন যে আমি সালাতের হক আদায় করিনি? কোন আলেমও বলেনি আপনাকে। আপনি সালাত পড়েন, হক আদায় করেন, আপনি বলেন, ইমাম বলেন মসজিদের হক আছে কিন্তু এসে সালাত পড়তে হবে, কিন্তু সালাতের যে হক আছে, বুঝেননি মনে কথা। আবার শোনেন, সালাতের কি আছে, হক আছে। আপনি কোনদিন আদায় করেছেন? বাপ চিল্লাই, বেটা বড় হয়েছে এখন বাপ মায়ের হক আদায় করে না। স্বামী চিল্লাই, এই স্বামীর কিন্তু হক আছে স্ত্রীর উপরে, খুব ওয়াজ চলছে। স্ত্রী চিল্লাচ্ছে, স্ত্রীর হক আছে স্বামীর উপরে, কিন্তু আমার স্বামী আমার হক আদায় করে না। এই কথাগুলো চালু আছে না? কিন্তু কেন চালু নাই? কেন চালু নাই? যে সালাতের হক আছে। মান আদ্দাহা বিহাক্কিহা কুবিলা মিনহু, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি সালাতের হক আদায় করে সালাত পড়বে, তার সালাত কবুল হয়ে যাবে। ওয়া কুবিলা মিনহু সাইরু আমালি, সালাত কবুল হওয়ার সাথে সাথে ও যত আমল করেছে সবই অটো কবুল হয়ে যাবে। এবার বুঝেছেন কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুবিলা মিনহু ও কুবিলা মিনহু সাইরু আমালি, সালাত কবুল হওয়ার সাথে সাথে অটো অন্য যত আমল আছে সবই কবুল হয়ে যাবে। এরপরে বলছেন, ওয়াইন রুদ্দাতা আলাইহি, যদি সালাত বাতিল করে দেওয়া হয়, রুদ্দা আলাইহি সাইরু আমালি, যত আমল করে গেছে সবই বাতিল হয়ে যাবে। এই হাদিস কিন্তু বেনামাজির হাদিস না, বুঝেননি কথা? এই হাদিস কিন্তু বেনামাজির হাদিস না, এই হাদিস কার? নামাজির। আরে যে নামাজ পড়েনি সে তো আল্লাহর সামনে দাঁড়াতেই পারবে না, বুঝেননি? যে নামাজ পড়েনি ও কাফের। কি কাফের? যে রমাজানে পড়ে সারা বছর পড়ে না, এ হলো সচেতন কাফের, খুব দূরদর্শী কাফের, বুদ্ধিমান কাফের। আর যে শুধু জুমা পড়ে বাকি ওয়াক্ত পড়ে না, এ হলো বোকা কাফের, বুঝেননি? আর যে সারা বছর খালি 2টা পড়ে, 2 ঈদ পড়ে, এ হলো ছেঁচড়া কাফের। এটা আমার বিশ্লেষণ, শোনেন, এরা কাফের, এদেরকে অমুসলিম বলবেন না। কোথায় পেলেন আপনি অমুসলিম কথাটা?
কোথায় পেলেন এটা? আল্লাহ বলেছেন কাফের, রাসূল বলেছেন কাফের, সাহাবেরা বলেছেন কাফের, তাবেঈরা বলেছেন কাফের, তাবেঈরা বলেছেন কাফের। তারপরে মুহাদ্দিস উলামায়ে কেরাম ইমামগণ বলেছেন কাফের। আপনি তাকে অমুসলিম বললেন কেন? এটাই মানহাজ। এটাই কি? বেনামাজি কি? জোরে বলেন। আজ থেকে বললাম, এই মুশরিকের জানাজা করবেন না, এই মুশরিকের জানাজা করবেন না, এই কাফেরের জানাজা করবেন না। আচ্ছা, কাফেরের কোনো জানাজা হয়? আরে জানাজার আগে কিছু আছে না? ওকে গোসল দিতে হবে না? আপনি জানেন বেনামাজিকে গোসল দেওয়া হারাম? ওকে যদি 7 সাগরের পানি দিয়ে গোসল করান, ও পবিত্র হবে? পৃথিবীর সব সাবান দিয়ে যদি গোসল করান, পবিত্র হবে? তো গোসল করাবেন কেন? ওর গোসল নাই, ওকে কাফন পরানো যাবে না, ওর জন্য কবর খোঁড়া যাবে না। এরপরে নাকি, এরপরে কি বুঝেননি? তারপরে জানাজা, বুঝেননি? আগে হলো গোসল, তোকে গোসল দেওয়াই হারাম। তারপরে হলো কাফন, কাফন কিনা যাবে না ওর জন্য, কিনলে আপনার শাস্তি হবে। আপনি যদি গোসল দেন বেনামাজিকে, আগে আপনার বিচার হবে। এদিকে তাকায় থাকেন আমার দিকে। যদি বেনামাজিকে গোসল দেন আপনি খোঁজ না নিয়ে, তাহলে বিচার আগে আপনার হবে। আর আপনি কাফন পরায় যদি বেনামাজি বাপকে, বেনামাজি মাকে এই মসজিদের সামনে নিয়ে এসেছেন জানাজা করার জন্য, আগে বিচার আপনার হবে, অবশ্যই বিচার হবে আপনার। আপনি মুসল্লিদেরকে ধোঁকা দেওয়ার জন্য ওকে নিয়ে আসলেন কেন? আল্লাহ বিচার করবে আপনার, অবশ্যই করবে। কারণ কাফেরের কোনো জানাজা, মুশরিকের কোনো জানাজা নেই। গোরস্থানে কেন দাফন করা যাবে না? দাফন, কবর খোঁড়াই যাবে না, দাফন তো পরে। আগে কবর খুঁড়বেন, তারপরে কি দাফন, তাই না? কবর খোঁড়াই যাবে না। কারণ গোরস্থান হলো মুমিনের জন্য, মুসলিমের জন্য। আসসালামু আলা আহলি দিয়ারে, তারপরে কি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন নাসআলাল্লাহু লাকুমুল লানা ওয়া লাকুমুল আফিয়া। দোয়া হয় মুমিন মুসলিমের জন্য। ও মুসলিমও না, মুমিনও না, ও কাফের এবং মুশরিক। তো গোরস্থানে দাফন করলেন, এটাও পাপ হবে। যা, এটাও বলে দেন আপনারা, ওকে গোরস্থানে দাফন করা যাবে না। কি করতে হবে? এই বেনামাজিকে দূরে নিয়ে যেতে হবে, অনেক দূরে। যেমন কুকুরকে দাফন করার জন্য, পুঁতার জন্য আগে পায়ে দড়ি লাগান, এই দড়ি ধরে টানতে টানতে নিয়ে যায় এমন এক জায়গায় পুঁতে দেন যেটা কেউ আবাদ করে না, যে জায়গাটাতে কোদাল দিয়ে গর্ত খুঁড়ে পুঁতে দিয়ে চলে আসেন, যেন কেউ চিনতে না পারে এখানে কি পুঁতা আছে, কুকুর পুঁতা আছে। বেনামাজির কবরের চিহ্ন রাখলে আর কেউ যদি ওখানে যা জিয়ারতের দোয়া পড়ে, এই পাপ হবে আপনার। বুঝেননি মনে কথা, তাই না? ওকে ওকে পুঁততে হবে। পুঁতা বুঝেন তো? এটা তো বুঝার কথা, বুঝবেন না মানে? ওকে পুঁততে হবে। যদি চিহ্ন থাকে কবরের, আর যদি কেউ গিয়ে বলে আসসালামু আলা আহলিদ দিয়ার, আপনার খবর আছে। এর নাম বেনামাজি। বেনামাজি এত খারাপের খারাপ, যদি বুঝতে পারেন এটা বেনামাজি জবাই করেছে, খাওয়া যাবে না, খাওয়া যাবে না। আর আপনি এত হালকা মনে করলেন, আপনি ছি 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 ছি। বেনামাজি না, একজন মুশরিক, তার বাড়িতে খাওয়া যাবে, বেনামাজির বাড়িতে খাওয়া যাবে না। একজন কাফের, তার বাড়িতে খাওয়া যাবে, কিন্তু বেনামাজির বাড়িতে খাওয়া যাবে না। কারণ কাফেরের উপরে সালাত ফরজ না, কিন্তু এই মুসলিমের উপরে কি ছিল? ও পড়েনি। আর যে জীবনে নামাজ পড়েন, তার নামাজ পড়তে হবে কেন? বুঝেননি কথা?
শোনেন, আপনারা কথাটা এইভাবে বুঝেন। আবার বেনামাজির কথা বাদ দেন, আপনার কথা নিয়ে চিন্তা করেন। এই জন্য আমি বেনামাজি নিয়ে কথা বলি না, এই 2-1 মিনিট বলি শেষ। আমরা যারা সালাত আদায় করি ভাই বোন, আমরাই বিপদে আছি, সত্যই বিপদে আছি। একবারে অরিজিনাল কথা বলছি, যারা আমরা সালাত আদায় করি তারাই বিপদে আছে এখন। আপনি বলবেন যে কিভাবে, বুঝান তো। মনে করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মনে করেন আপনার বয়স এখন 65 বছর। কত? গতকালকে আপনি জহর সালাতটা ওয়াক্তের মধ্যে পড়েননি, এমনি বিয়ায় আসছে, গল্প করতে করতে চলে গেছিলেন বাজারে, সেখান থেকে ঘুরে আসছেন, আসতে আসতে জহরের সালাতের কালকে টাইম হয়েছে 12টা 18 মিনিটে, 12টা 18 মিনিটে। আর আসরের টাইম হয়েছে 3টা 30 মিনিটে। 12টা 18 থেকে 3টা 30 পর্যন্ত বিআই বা বিআইনের সাথে গল্প করতে করতে, চাষটলে আড্ডা মারতে মারতে আপনি আপনার কাজ করতে করতে টাইমটা পার করে দিয়েছেন, ইচ্ছা করে পার করে দিয়েছেন। 65 বছর যাবৎ নামাজ পড়েন আপনি, এখন আপনি কাফের, টাইম পার করে দিয়েছেন। 3টা 30-এ আসর হয়েছে, 3টা 30 পার হয়ে গেছে, এখন আসরের টাইম, ইচ্ছা করে জহর পড়েননি। এই মর্মে সিদ্ধান্ত, এখন আপনি কাফের। এখন আপনি কি করবেন? এখন আপনারা মাসালা আপনারা বলেন আগে জহর পড়বো তারপরে কি পড়বো? আসর পড়বো। না না না, এখন আপনাকে আবার রেজিস্ট্রেশন করা লাগবে। রেজিস্ট্রেশন বুঝেন? হ্যাঁ, আবার পড়তে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়ে তওবা করতে হবে, আল্লাহ আমার জীবনে আর হবে না। যদি আসরের টাইম থাকে তাহলে আসর পড়বেন, জহর আর নাই, জহর আর নাই। আপনাকে আজীবন পস্তাতে হবে। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তার সিফাতুস সালাত বইটা পড়বেন, অনুবাদ হয়েছে, পড়েই দেখবেন একটু সালাত কাকে বলে। শোনেন, আপনি বুঝতে ভুল করেছেন। আপনি ইচ্ছা করে কেন পার করলেন? আবার রেজিস্ট্রেশন করা লাগবে কেন বললাম? আপনি রংপুর বোর্ডের চেয়ারম্যান, আপনি আপনার ছেলে পরীক্ষা দিতে আসতে আসতে 10টায় শুরু হয়েছে, 1টাই বেজে গেছে, 1টা বেজে গেছে, এখনো পরীক্ষার হলে ঢুকতে পারেনি। পরীক্ষার টাইম কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আপনার ছেলে বলছে, আব্বুজান আমি তো জ্যামে পড়েছিলাম, আমি তো অ্যাক্সিডেন্ট করে মেডিকেলে ছিলাম, আস্তে আস্তে দেরি হয়ে গেছে, ব্যান্ডেজ করতে করতে দেরি হয়ে গেছে, আব্বু পরীক্ষাটা দিয়ে দিই। আপনার বাপ কি বলবে? দিবে, তাই না? দিবে? কি বলবে? কি বলবে? হ্যাঁ, বল বাবা যা হওয়ার হয়েছে, আগামী বছর আবার রেজিস্ট্রেশন করে পরীক্ষা দেও। বুঝেননি মনে হয়, তাই না? বাপ পারল না কেন? আপনার বাপ যদি বোর্ডের চেয়ারম্যানও হয়, হল সুপারও যদি হয়, পরীক্ষা দেওয়াবে? তবে সরকার হলে পারবে, কারণ পরীক্ষা ছাড়াই, খাতা ছাড়াই বিশেষ ক্যাডার। আপনি এতটুকু বুঝেন, এতটুকু বুঝেন, একটু শরম করেন, লজ্জা করেন যে আমার বাপ হল সুপার, টাইম পার হয়ে গেলে আমাকে আর পরীক্ষা দিতে দিবে না, দিবে না। 1টা বেজে গেছে, বলবে যে বাবা আরো 3 ঘন্টা লেখো, 1 ঘন্টা লেখো, আমি রেডি আছি, বলবে বাপ? তো এটা তো আপনার তৈরি করা বিধান। কার তৈরি করা? 10টা থেকে 1টা পর্যন্ত এসএসসি পরীক্ষা হবে, তাই না? কার তৈরি করা? এটা আল্লাহর তৈরি করা? আপনার বাপই তো তৈরি করেছে।
বোর্ড চেয়ারম্যান তৈরি করেছে এটা। তো এইটাই যদি চেঞ্জ না করতে পারেন আপনি, তাহলে আল্লাহ বলে দিয়েছেন ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট ওয়াক্তে সালাত ফরজ করা হয়েছে মুমিনের উপরে, মুমিনের উপরে ফরজ করা হয়েছে। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, শোনো, একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না। আচ্ছা, ছেড়ে দেয়া বলে কাক বলে? আপনি ইচ্ছা করে ওয়াক্তের মধ্যে পড়লেন না, 3 ঘন্টা 20 মিনিট টাইম পেয়েছেন আপনি, 4 রাকাত, মুসাফির না, আপনি লাইফ সাপোর্টে ছিলেন না। আপনি লাইফ সাপোর্টে থাকেন, আইসিইউতে থাকেন, সিসিইউতে থাকেন, অ্যাক্সিডেন্ট করেন, এক ওয়াক্ত কেন, আপনি 5 ওয়াক্তই পড়তে পারলেন না, কোনো সমস্যা নেই, আপনি ধারাবাহিক পড়ে নেবেন, আপনি ধারাবাহিক কি পড়ে নেবেন, এটাই হাদিস এসেছে। কিন্তু ইচ্ছা করে আপনার নিজের কাজে মনে হচ্ছে কি জানেন, সালাতের জন্যই কাজ করেন আপনি, না কাজের জন্য সালাত আদায় করেন? কি মানে কাজের জন্যই আপনি সালাত পড়েন, তাই না? কে শিখাইছে? মানে কাজ শেষ করার পরে সালাত, তাই না? কাজ শেষ করার পরে সালাত, কে বলেছে আপনাকে এটা? আগে সালাত, তারপরে কি কাজ, আগে সালাত। আপনি পড়লেন না কেন? প্রথম কথা, আপনি সালাতের হক আদায় করেন নি। আমি কি বুঝাতে পেরেছি? আপনি সালাতের হক আদায় করেননি, এই যে কিছু মনেই করেন না। তারপরে 22,128 নম্বর হাদিস মুস্তাদে আহমদের মধ্যে এসেছে, ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মা, যে ব্যক্তি একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিল, সে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে গেল। আরেকটা হাদিসে আসছে ফাকাদ খরাজা আনিল মিল্লাহ, সরাসরি মিল্লা শব্দ আসছে, ইসলাম থেকে কি হয়ে গেল? এই যোগ্য সভাপতিকে বসায় রাখছেন, আজকে জিজ্ঞেস করবেন যে হাদিসগুলো যে অনুবাদ করেছে ভুল হয়েছে কিনা। আরে তা ভিডিও কতগুলো হচ্ছে দেখছেন না, লাখ লাখ ক্যামেরা সেট করা আছে। মুজাফফর একটু উল্টা পাল্টা বললে 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে, এটা কি জানেন আপনারা? কাট করে ছাড়ে, আগেও শুনেনি পরেও শুনেনি, তাই পানি তুলে দেয়। তোবা তোবা তোবা, এমন গালিগালাজ করে, আর যে গালি শয়তানও জানে না এই গালি দেয়, শয়তান মুখ আচরণ করে না মনে হয়। তো শোনেন, ভালো করে শোনেন, এটা কোথায় রাখবেন আপনার কথাটা। একটা সালাত ছেড়ে দিলে সেই কাফের হয়ে যায়, ইসলাম থেকে বেরিয়ে যায়। আর ওই ব্যাপক সারা বছর পড়ে না, শুধু রমাদানে পড়ে, ও হলো দূরদর্শী কাফের, বুদ্ধিমান কাফের, ও বুদ্ধি করে এটা করে। মুসলিম যে একবার না দুইবার না, আল্লাহ কয়েকবার বলেছেন মুসল্লি সে আল্লাযীনাহুম কাল্লাযীনাহুম ফি সালাতিহিম দায়িমুন, যারা সর্বদা সালাত আদায় করে। আল্লাহ বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সালাত ইবাদত করো আল্লাহর তুমি মৃত্যু আসা পর্যন্ত। আর সারা বছর পড়ে নাই বেকুব ধান্দাবাজ, শুধু রমাদান মাসে ইফতার খাওয়ার জন্য পড়ে, এ হলো মুনাফেক। একদিকে মুনাফেক আর একদিকে কাফের ও মুশরিক, ওর কোনো ছাড় নাই। এক ওয়াক্ত ছাড়লে যদি এই অবস্থা হয়, সারা সপ্তাহ পড়ে না, শুধু 2 দিন পড়ে। কয়দিন পড়ে? 2 দিন পড়ে না। তো এদের সম্পর্কে এত বলার দরকার নাই, আপনি কি বুঝতে পারলেন? দোয়া পড়েন তো একটা, রব্বি জাল্লি, জোরে বলেন। ভূতে ধরেছে?
অত তো শীত নাই, বলে জোরে বলেন রব্বি জাল্লি। হলো না, জং ধরে আছে, জং। এটা এমন একটা আয়াত, যদি আপনি পড়তে থাকেন ইনশাল্লাহ আপনিও সালাত আউয়াল ওয়াক্তে পড়বেন, সঠিকভাবে পড়বেন, আপনার সন্তানরাও পড়বে, একজনও বেনামাজি থাকবে না ইনশাআল্লাহ। বলেন রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা। জোরে বলেন। কি খাওয়াইছেন আপনি মুসল্লিদেরকে? কয় বছর যাবত ইমামতি করেন? মাত্র 18 বছর। আর 2 বছর পরে 2 যুগ হবে। মুসল্লিদেরকে দাবড়ায় বেড়াবেন একবারে, সরাসরি কথা বের হয় না। বলে রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এর অর্থটা কি জানেন? আল্লাহ তুমি আমাকে এবং আমার পরিবারের সদস্যদেরকে সালাতের উপরে প্রতিষ্ঠিত রাখো। রব্বানা, আবার বলছেন রব্বানা, হে আমাদের প্রভু, তাকাব্বাল দুআ, আমাদের দোয়া কবুল করেন। কিন্তু এই দোয়াটা মুখস্থ নাই আপনাদের। আমি হাত তুলতে বললে লজ্জা পাবেন। একদিনের মধ্যে মুখস্থ করবেন। কয়দিনের মধ্যে? একদিনের মধ্যে মুখস্থ করবেন। সেজদায় পড়বেন, উঠতে পড়বেন, বসতে পড়বেন, চলতে পড়বেন, মুখ খালি থাকলেই পড়বেন রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। পড়তেই থাকবেন এটা, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আউয়াল ওয়াক্তে সালাত পড়ার তৌফিক দিবেন। আপনি তো পড়বেন, আপনার পরিবারের যারা আছে তারাও সালাত আদায় করবে ইনশাআল্লাহ। কিন্তু শুধু চেঁচান, ছেলেরা সালাত পড়ে না, খুব দুষ্টু, এই সেই ইত্যাদি, বউ তো পড়েই না, সালাত আদায় করার কথা বললেই বলে তোমার সালাত তুমি পড়ো, তোমার কবরে কি আমি যাব? এটাই বদের বদ। আগে আল্লাহর কাছে চান। দেখেন বদমাশি কয়দিন করে। যখন জন্ম হয় তখন তো আপনি তাদের জন্য, যে যখন আপনি স্ত্রীর সাথে মিলন করেছেন, যে মিলনে তার জন্ম হয়েছে, তখন তো আপনি পড়েননি বিসমিল্লাহ, পড়েছিলেন? পড়েননি। তো যেটা হয়েছে ওটা তো শয়তানি হবে। এটা তো আল্লাহ বলে দিয়েছেন শায়াতিনুল ইনসি ওয়াল জিন, মানুষদের মধ্যে সে শয়তান আছে, জিনদের মধ্যে থেকে শয়তান আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো দোয়াটাও পড়বেন না? ভুল তখন করেছেন না করেছেন, এখন দোয়াটাও পড়বেন না? না যার সন্তান পয়দা করেছে তা আবার কে জানে। 14 ফেব্রুয়ারি আসলেই তো মনে করেন দ্বিগুণ হয়ে যায়। আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। আমার এক ফ্রেন্ড বলেছে দ্বিগুণই হয়, কারণ পহেলা ফাল্গুন, বসন্ত বরণ, এই যে আসছে 13ই ফেব্রুয়ারি হলো বসন্ত বরণ, আর 14ই ফেব্রুয়ারি হলো লুচ্চা দিবস। কথা বুঝতে পারলেন? এত নোংরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, বলেন আমিন। দোয়াটা আবার পড়েন রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা। জোরে বলেন রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইচ্ছা করে বলছেন না। এতগুলো মানুষ যদি জোরে বলেন শব্দ হবে না? ধাপা ধরে আছে, মানে সবাই বেনামাজি অধিকাংশ মনে হয় নাকি? নাই, আলহামদুলিল্লাহ। যাক, আপনাদের ইমাম সাহেব সাক্ষী দিয়েছে, কিয়ামতের মাঠে কাজে লাগতে পারে। যদি বেনামাজি হয় তাহলে খবরও আছে। যে আলোচনাটা করলাম মনে থাকবে? আর জীবনে কোনোদিন এক ওয়াক্ত বাদ দিবেন? হাত তুলেন, আল্লাহকে দেখান। তুলেন, হাত তুলে সবাই। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সালাত আদায়ের তৌফিক দান করো, আমিন। নামান কোনো দিন যেন সালাত বাদ না নেয়। ঘুমাচ্ছিলেন, একজন লোক বলছে, শোনেন, আমি যে
ফজরে জাগতে পারি না, তখন কি করব? ও মনে করছে প্রশ্ন করছে উত্তর দিয়ে দিবে। আমি বলছি কেন জাগতে পারেন না সেটা বলেন। বুঝেন না কথা? দুইটা হাদিস আসছে, দুইটা হাদিস আসছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি রহম করো। যে ব্যক্তি ফজর পড়ে না জামাতে, আল্লাহ তাকে উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করবেন। সহিহ মুসলিমের হাদিস। আরেকটা হাদিস আসছে সহিহ বুখারীতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি দেখলাম একজন লোককে পাথর দিয়ে মেরে মাথা চৌচির করে দিচ্ছে। পাথরটা লোকটা নিয়ে আসতে আবার মাথা ভালো হয়ে যাচ্ছে, আবার মারছে, মারা মাত্রই মাথা একবার চৌচির হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এরা কারা? তখন বলছেন যে এটাই তো সেই কারি, কোরআন পড়তো ওয়াইয়ার ফুজহু, কোরআনের হক আদায় করতো না, কোরআন অনুযায়ী জীবনযাপন করতো না। আর একটা কাজ করতো, ওয়ায়ানামু আনিস সলাতিল মাকতুবা, ফরজ সালাত না পড়ে সে ঘুমিয়ে থাকে। বিশেষ করে কখন ঘুমায়? বর্তমান যুগে বাংলাদেশে শুধু ঘুমের টাইম একটাই, কখন? ফজর। এর স্বভাব আর কুত্তার স্বভাবের মধ্যে কোনো পার্থক্য নাই। দেখবেন এই ডিওজি মিস্টার এই এ সারা রাত দৌড়ায়, ঠিক ফজরের আগ মুহূর্তে গিয়ে বড় ছায়ের স্তূপ আছে, ওর উপরে যে লাট সাহেব ঘুমাবে একবারে 9টা পর্যন্ত। এর পা 4টা, কিন্তু এই মানুষরূপী জানোয়ারটা এর পা 2টা। স্বভাবে পার্থক্য নাই। ওই 3টা পর্যন্ত টাস খেলবে, জোয়া খেলবে, ইন্ডিয়ার সিরিয়াল দেখবে, ফেসবুকে থাকবে, ইউটিউবে থাকবে, নোংরা এটা সেটা দেখতে দেখতে ও 3টা 3:30টায় গিয়ে ঘুমাবে। ঠিক ফজরের আজান যখন দেবে ঘুমাবে। লাট সাহেব 9টার দিকে উঠবে, ব্রাশ করবে আর ঘুরে বেড়াবে, মনে হচ্ছে এটা তাজা জানোয়ার একটা দেখতে। ওর লজ্জা নাই, শরম নাই,